বেগুন পাতার হলুদ, এটা হলুদে এটার কি চিকিৎসা হতে পারে? সুপ্রিয় দর্শক, আমরা চলে এলাম প্রান্তিক পর্যায়ে একজন কৃষকের জমিতে। দেখতে পাচ্ছেন উনি কালো বেগুন চাষ করছেন, আসলে রমজানকে টার্গেট করে। আসলে দেখতে পাচ্ছি না আমরা সেই পরিমাণ ফলন। আমরা ওনার সাথে কথা বলবো এই বেগুন চাষে কি কি ঔষধ তিনি ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, গাছগুলো দেখতে পাচ্ছি সুন্দর, যদিও এখানে দেখতে পাচ্ছি আমরা পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো ভাই, ভালো কি রমজানে টার্গেট করছিলাম তো। আচ্ছা, আমি শুরু করছিলাম রমজানে, প্রথম থেকে যদি 1 মাস বেচতে পারি 5 ঘন্টা খেত আপনার লাখখানি টাকা বেচাইবো। আচ্ছা, এখন এই রমজানের পরে আসবে, রমজানের পরে কি বাজার থাকে না থাকে এটা বলা যায় না। বলা যায় না। আসলে এটাকে সমস্যাটা কি হয়েছিল? আপনার বীজের সমস্যা হয়েছিল না লাগাইতে সময়টা দেরি করে লাগাইছেন? না, এটা ওই শীতের কারণে এবার শীত পড়ছে, কথা শীতের কারণে এটা আপনার বসে আসলো। এই কারণে হালকা গরম হলো ঠিকই যাই বলা দিলে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতাম। আমরা দেখতে পাচ্ছি যে বেগুন পাতার হলুদ, এটা হলুদে এটার কি চিকিৎসা হতে পারে? এটা আমার জানা মতন এটা আপনার শিকড়ের সমস্যা হয়েছে। আর সাদা মাছি, একটা মাছি আছে সাদা মাছি, এই মাকড় জাতীয় সাদা মাছি, এটা ক্ষতি করে। এটা কিন্তু সপ্তাহ কন্টিনিউ ওষুধ দিয়ে দিতেছি, কিন্তু ওষুধ দিয়ে দেওয়া না পারে। মোটামুটি খেত ভালো আছে, ধরেন কয়েকটা গাছ হালকা কয়েকটা গাছ হলুদ হয়ে গেছে। কি ওষুধ ব্যবহার করেন এই সাদা মাছি পোকার জন্য? ওটা সালফু সাইফার দেই, এরপরে মোমেন্টু দেই, এরপরে আপনার আরো এসি ম্যাক্স হালকা দেই, ওষুধ অনেক রকম ওষুধ দেই। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি শুকরিয়া আল্লাহর কাছে যে গাছগুলো খুব সুন্দর আছে। আর পাতাগুলো কেটে দিয়েছেন, ওগুলো কেটে দিয়েছেন কেন? পাতাটা বেশি থাকলে আপনার গরমকাল আসলে আপনার এই একটা ফুকা আছে, আপনার গিডিডি খাইলে সমস্যা হইব। এই কারণে আমি পাতা ক্লিয়ার করে রাখছি। ওষুধ দিলে ওষুধটা ভালো করে স্প্রে করবো। অনেকে দেখি আমরা যে গিডিগুলো খেয়ে ফেলে, এটার জন্য কি ওষুধ ব্যবহার করেন? এটা আপনার সালফু সাইফার, তারপরে আপনার লগে দেই হালকা এসি মেক্স দিয়ে দেয় হালকা করা জাতীয়। এটা আপনার বিকেল টাইমে মারি ওষুধটা। বিকেল টাইমে মারলে সারা রাত্রে লাগে ভালো, আবার সকালে মারন যাবো রে। ওই ঠান্ডা অবস্থা মারতে হইব? হ্যাঁ, ঠান্ডা এখন দুপুরে টাইমে অন মারলে খেতে ক্ষতি হইব। রোদ উঠার আগে বা রোদ উঠার পরে মারতে হবে। হ্যাঁ, বিকেল টাইমে রাত্রে মারলে আরো ভালো। আচ্ছা, কি জাতের টমেটো চাষ করে আর বেগুন চাষ করছেন? এটা ফালফঙ্কিন। ফালফঙ্কিন, হ্যাঁ। বেগুন গাছ আলহামদুলিল্লাহ দেখতেছি ভালো। যদি আশা করি যদি পাইতেন তাইলে আলহামদুলিল্লাহ। মোটামুটি যদি বাজারটা ধরেন 50 টাকা থাকে, লস হবে না, বাইগুনটা লস হবে না, এই শুধু ধন্যটা লস হয়েছে বেশি। হ্যাঁ, আমরা দেখতে পেলাম আপনার কিছু একটা ভিডিও দেখতে পেলাম যে আপনার অনেক বড় একটা জমি, কিন্তু ধন্যবাদ চাষের জমি 1 টাকা বিক্রি করতে পারেননি। দেখ আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ পাক বেগুন থেকে নিয়ে আপনার ধন্যবাদ যেই খরচটা হয়েছে এটা উঠার। আপনি বেগুনটা করতে আপনার কতটা খরচ হয়েছে এই পর্যন্ত? কত শতক করেছেন? এটা আপনার 30 শতক। 30 শতক করছেন? হ্যাঁ। 30 শতক কত টাকা খরচ আছে? 30 শতকে আমার টোটাল 50,000 টাকা যাইব। এবার সারের দাম বেশি, জৈব সার আছে, যত মেডিসিন আছে সবকিছুর দাম বেশি, কিন্তু এরই সারের দর কিছু কমানোর দরকার। নতুন সরকার যখন আইছে, আমরা বিএমপি সরকার, এই সার তারপরে কীটনাশক এরই কিছু এই ওষুধ যদি কমায় ধরে কৃষক লাভবান হবে, কৃষক বাঁচবে। হ্যাঁ, কমায় তাইলে কৃষক বাঁচবে। কয়শো চারা আছে আপনার? আপনার এন সারা আছে ধরেন 1800 টাকা। 1800 চারা আছে, আলহামদুলিল্লাহ। ধরেন যদি রমজান মাসে যদি প্রতি গাছে 1 কেজি ফল হলে আমার পুঁজি উঠে গেছে। প্রতি গাছে 1800 কেজি মাল বেচলে আমার 50-60 হাজার টাকা লিত না। আশা করি ইনশাআল্লাহ রমজানে কিছু পাবেন, আশা করা যায়। হয়তো যে পরিমাণ টার্গেট নিচ্ছেন লাস্ট মুহূর্তে পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বেগুন আছে আলহামদুলিল্লাহ, যদিও এটি বাঁকা হয়ে গেছে, কারণ নিচে থাকার কারণে গাছগুলো ছোট থাকার কারণে কিন্তু বাঁকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ফলন যে পরিমাণ আসলে শুকরিয়া আল্লাহর কাছে। না, মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ দিলে আমার বাইগনের যে গেটআপ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো নাকি? ফলন থেকে তো আপনি খুশি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনার আমার গাছ ভালো আছে, যে হলুদ গাছ যে বলছিলেন, জি জি, আমার ধরেন 30 শতকে মনে হয় এই 5টা গাছ নয়, আল্লাহ দিলে আমি কন্টিনিউ ওষুধ দিয়ে গেছি। ওষুধ আমরা সারের থেকে ওষুধের টাকা গেছে বেশি। ওষুধের কি কিন্তু আবার যদি একটু ভালো করে বলতেন ভালো হইতো, আমি একটু খুশি হইতাম। আপনার ওষুধ আপনার দিয়েছিলাম সালফু সাইফার, এরপরে আমাকর, এটা একসাথে মিশাইয়া হালকা আবার আপনার এই হালকা এক্সিমেক্স দিছি, বা লিকারও যখন যায় লিকার দিলে ভালো থাকে গাছ। আচ্ছা আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ, আপনার হতাশার কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ফসলে বরকত দিবে। আপনি যে পরিমাণ ফলন দেখছি মোটামুটি আমার ওই ক্ষেত্রে গেটা ভালো আছে এটার থেকে। আর আশা করি ঠিকই দিব। আপনার এই নিচে আবার আমি জৈব সারের মতন। আচ্ছা আচ্ছা, এই যে দেখতেছি, এটা কি যে ফার্মেরটি নাকি? না, এটা ফার্মে হালকা আছে, জৈব সারের মিক্স আছে। জৈব সার আছে, ফার্মের যে পোল্ট্রি ফার্মের
যে লাদাগুলা ওইটি আর যে জৈব সার মিশিয়ে দিচ্ছেন? না, কেলটা তো মোটা দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি লোলা এটা লাগাই কতটুকু দূরত্ব দূরত্ব করা লাগে? আপনি দেখছেন অনেকটা গ্যাপ রাখছেন, আমি দেখতে পাচ্ছি। গ্যাপটা আর উদ্দেশ্য হলো আলো বাতাস ঢুকবো, আলো বাতাস ঢুকলে আপনার গাছ ওই রোগ কম আসবে, তারপরে আপনার ফল ভালো হবে। এটা আমি আজকে এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, আলো বাতাস ঢুকলে কিন্তু রোগ ব্যারাম কম হইব বা পোকামাকড় কম ধরবো নাকি? হ্যাঁ, এটা আমি আজকে কালা বাইগন আজকে 6 বছর ধরে করি। আচ্ছা, কিন্তু আমি বাইগন এই বছরে মোটামুটি আমার ক্ষেতের মৌসুম ভালো, এই বছর দেখতে আসছি। আমি নতুন করে লাগাইছি এই দুটো টাকায় 30 ঘন্টা নতুন করে লাগাইছি, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা ধরেন রমজান কুরবানির আগে শেষ হয়ে যাবো, কুরবানির আগে শেষ হয়ে যাবো আলহামদুলিল্লাহ। এরপরে কি করবেন, এটা পরিকল্পনা করছেন? এরপরে আমি আপনার এই রোয়া লাগা দেবো, ধান লাগাবেন? ধান লাগা দেবো, ধান লাগার পরে আরো টমেটো লাগাবো। আচ্ছা, কি বেগুন না বলছিলেন? এই যাত্রা কি বেগুন কইছিলেন? এটা ব্রাকের তরি। তরি হ্যাঁ হ্যাঁ, ব্রাকের তরি আমি আরো লাগাইছি, আচ্ছা, কিন্তু আমি মজা পাইছি। মোটামুটি ভালো ফলন পাইছে না? হ্যাঁ, ব্রাকের তরি ভালো পাইছি, আরো ফালফঙ্কিন, সোয়ানসিট, আরো সুপারস্টার, অনেক সব জাতে লাগাইছি, কোনটা বাদ দিছি না আলাদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মোটামুটি এবারে ভালো পাইতেছেন নাকি? এবার গাছের গেটা ভালো, আলহামদুলিল্লাহ। গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। দুই একটা গাছ হয়তো শতে যদি দুই একটা গাছ কিন্তু আপনারা দেখছেন হলুদ, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ দেখতে আলহামদুলিল্লাহ। অন্য বছরের থেকে এই বছর আমার এই মানুষ ডরাইছে, সবাই ডর দেখাইছে, তুই তো বাইগন করতে পারবি না, এটা সব বলতেই দিব। আমি আল্লাহ দিলে কতক্ষণ, আল্লাহ দিলে সবকিছু পারে, কিন্তু চেষ্টা করে গেছি, শ্রম দিয়ে গেছি বেশি আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শ্রম দিলে এই যে কোনো কিছুর মূলে, সফলতার মূলে হলো শ্রম দিতে হবে আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনারা জানি যে আপনারা দুই ভাই কিন্তু প্রচুর শ্রম দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট পরিমাণ কৃষির প্রতি যত্ন আছে, যে চেষ্টা আছে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো আপনাদের ভালো হন, সফলতা পান। আর যারা কৃষি অফিসার আছেন তারা সবসময় চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার ভাইদেরকে একটু সেবা দেওয়ার জন্য, তাদেরকে সার মশলা ঔষধ একটু তাদেরকে কিছু দিয়ে সহায়তা করার জন্য সরকারিভাবে আমি অনুরোধ করবো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।